তো লাড্ডু নিয়ে আসলাম, পুজো দিতে হবে। সকাল সকাল পুজো দিয়ে আমরা আবার যাবো নিমন্ত্রণ। সারা রাত ওখানে কাটাইছে। হ্যাঁ, আবার কোনো মানুষ ফ্যান ছেড়ে দাও রাত্রে বাইরে কাটাই করে। শুভ সকাল বন্ধুরা। আজ হচ্ছে মঙ্গলবার। তো মঙ্গলবারের সকালবেলায় সুন্দর রোদ্দুর উঠেছে, একদম সোনালি রোদ্দুর। তো সেখানে একদম রোদ্দুরের সূর্যের সামনে দাঁড়িয়ে ব্লগটা স্টার্ট করছি। একটা মুহূর্তটা খুবই সুন্দর, তাই না? তো যাই হোক, আজকে মঙ্গলবার, বজরংবলীর পুজো। আর তারপরে আজকে আরেকটা সুখবর, সেটা হচ্ছে গিয়ে নিমন্ত্রণ আছে আজকে একটা। প্রতিদিনই থাকে, আজকে একটু বিশেষ। তার কারণ হচ্ছে কি, একটু দূরে এই যে কাকি আছে না, এই যে আমাদের বাড়ির পাশে, তো কাকির বাবার বাড়িতে কালী পুজো। তো প্রতি বছর নিমন্ত্রণ করে আর আমরা প্রতি বছর যাই। বেশ সুন্দর আয়োজন করে, খুব সুন্দর পুজোটা হয়। তো যাই হোক, এবারও যাব। তো মা রান্না করছে, হয়ে গেলে সকালবেলা খাওয়া দাওয়া করে তারপরে বেরোবো। তো কাকি সব কালকেই চলে গেছে, আর বারবার বলে গেছে যাবে কিন্তু তাড়াতাড়ি সকাল সকাল চলে যাবে। হ্যাঁ, তো যাই হোক, যাবো কিছুক্ষণ পরে। তো একটু বাজার করতে হবে, সকালবেলা রান্না করতে হবে। বাবু তো যাবে না, বাবু আবার সব জায়গায় নিমন্ত্রণ খেতে অত পছন্দ করে না আর কি। তো সেই কারণে বাবু যাবে না, বাবু বাড়িতেই থাকবে। আর আমি মা কিষাণু তিনজনে আছি, সব নিমন্ত্রণ রক্ষা করার জন্য। বাড়িতে সবাই একরকম হয় না, তাই না? সবাই পছন্দ করে না সব জিনিস। তো যাই হোক, যায় না। যাই বাজার করে আসি, ফটাফট রান্না করে তারপরে বেরিয়ে। ওই যা, ওই কুল কটা হয়েছে সেগুলো হনুমানে সব খেয়ে নিল। খাচ্ছিলাম তখন হনুমান এসে অ্যাটাক করেছে। বাচ্চারা এসে সারাক্ষণ অ্যাটাক করতে থাকে। কুল আর হতেই দেবে না, পাকেনি, এখনই সব বাচ্চারা খাওয়া শুরু করে দিয়েছে। মানে এসে বাড়িতে কুল দাও, কুল নেবো, কুল পারবো করে। দেখাই তো না। কত কাঁচা কাঁচা ফুল। দু একটা পেকে যায়। কালার এখন হয়নি, সুন্দর কালার হয়। দরজা খোলো তাড়াতাড়ি। ওরে বাবা, খুলেছে দরজা খুলেছে। তো লাড্ডু নিয়ে আসলাম, পুজো দিতে হবে। সকাল সকাল পুজো দিয়ে আমরা আবার যাবো নিমন্ত্রণতে। তো সেই কারণে সব গুছানো হয়ে গেছে। পুজো দিতে হবে। বাবা, শাড়ি, নতুন শাড়ি এই শাড়ি পরে আজকে নিমন্ত্রণে যাবে। ঠাম্মি কিন্তু নিমন্ত্রণে যাচ্ছে, তোমাকে নেবে বলেছে? তোমাকে তো নেবে না, আমাকে বলছিল। ঈশানুকে টিভি চালিয়ে দেবো আর আমরা দিক দিয়ে চলে যাবো। তো পুজো দেওয়া আমার কমপ্লিট আজকে। তো এখন আমি রেডি হব আমরা। তো কিষানু রেডি হয়ে গেছে অলরেডি। চলো। কার হয়নি? তোমার হয়নি এখনো? আর কি লিপস্টিক দেবা নাকি? ওই দেখো সাজুগুজু করে বসে আছে। বাবা চেন পড়েছে। বাবা, ওই বাবা। হ্যাঁ, এটা বড়টাও শিখাচ্ছে আর এটা ফুলটাও শিখাচ্ছে। ওলা বাবালে, দেখো এটা বড়টা করলাম না। হ্যাঁ, তারপর দেখো এটা টিপ দিলাম, তারপর একটু করলাম। বাহ, শিখে গেছে তো।
বাহ! তো যাই হোক আমাদের দেরি হয়ে গেছে, আমি আর কি ওই গাড়ি টাড়ি বের করে ধোয়া মোছামুছি করতে করতে দেরি হয়ে গেল। তো যাই হোক এতক্ষণ দেরি করাটা ঠিক হয়নি, এর আগে বেরিয়ে যাবো ছিল এতক্ষণে। তো বেজে গেছে কটা, 3টে? হ্যাঁ 3টে কাছাকাছি। তো পুজো তো শুরু হয়ে গেছে অনেক আগে। তো চলো যাই ঘুরে আসি না। ওই অর্ধেক বেরিয়ে রয়েছে কেন চেনটা? তো কিষানু স্টাইল করে অর্ধেকটা বের করে রেখেছে চেন। মা রেডি, কিষানু রেডি, গাড়ি রেডি, বেরোবো এবার। চলো জল বিক্রি করে। এই সিট বেল্টটা পরো বাবা, সামনে বসলে সিট বেল্ট পরতে হয়, এটা মনে রাখবো, ঠিক আছে? ওরকম করে নাকি এই বেল্টটা সামনে দিতে হবে, সামনে দিয়ে হ্যাঁ এই গাড়ি। ওটা মনে রাখবা, ঠিক আছে? গাড়িতে উঠলে আগে সিট বেল্ট পরতে হবে। কিষানু বুনু আবার গিয়ে বসে আছে কালকে, তো কিষানু দেরি হয়ে গেল কিষানুর আজকে, তাই না বা? হ্যাঁ কালকে গেছে, কালকে গেছে, এখনো আসেনি, ওখানেই আছে। কালকে গিয়ে ওখানে আছে রাত্রিবেলা, তারপর আজকে পুজো হবে, প্রসাদ খাবে, থাকবে, কালকে আসবে। বুঝতে পারলে? হ্যাঁ এখনো আছে তো। হ্যাঁ সারা রাত ওখানেই কাটাইছে। কেন কই ঠাম্মিকে খুঁজে পাচ্ছে না, না লজ্জা করছে? খুঁজে পাচ্ছে না ঠাম্মিকে। স্মরণে সর্বসিদ্ধানি ইন্দ্রাণি ভক্তি লক্ষণা ব্রহ্মবাণী সহস্রাণী শিব পূজ। তো প্রসাদ নেওয়ার পালা চলছে, এবার প্রসাদ নিয়ে বাড়ি যাব। আর মায়ের পাশে যে দিদি বসে রয়েছে উনি হচ্ছে কিষানুকে ভীষণ ভালোবাসে, আমরা আসতেই দৌড়ে এসেছে কিষানুকে দেখবে বলে। তো বেরিয়ে পড়েছি, আর রাস্তার মাঝখানে দেখো কি সুন্দর একটা রেস্টুরেন্ট, দেখে একটু ভালোই লাগলো। রেস্টুরেন্টে তো আমরা এই এখন খেয়ে আসলাম, রেস্টুরেন্টে গিয়ে কি করবো আমরা? বাহ বাইরের থেকে তো ভালোই লাগছে, একদিন আসতে হবে রেস্টুরেন্টটায়। কি করবো এখানে? চলো লাভার্স পয়েন্ট, বাপরে দেখো নাম কি, লাভার্স পয়েন্ট, বাপরে বাপ দারুণ নাম দিয়েছে তো। কি নাম এটা? হ্যাঁ লাভার্স পয়েন্ট। দাঁড়া তোমার আনাগোনা না হয় এখানে। তো আমরা প্রসাদ ট্রাদ খেয়ে আমরা বেরিয়ে পড়েছি, যাচ্ছি বাড়ির দিকে, রাত হয়ে গেছে। আজকেই আমরা ওই রেস্টুরেন্টে যাই। না বাবা আজকে যেতে হবে না। তুমি তো বলছো আজকে রেস্টুরেন্টে কোনোদিন যেতে হবে, এই রেস্টুরেন্টে যাবো একদিন। তো আমাদের এখানে একটা বাতকুল্লায় ঢুকতেই একটা পেট্রোল পাম্প নতুন চালু হয়েছে, আর সেখানে হচ্ছে গিয়ে অফার চলছে, 10 লিটার তেল কিনলেই একটা হেডফোন ফ্রি। তারপরে আরও কি কি অফার আছে তো অত সব জানি না। তো 10 লিটার তেল কিনলে একটা হেডফোন ফ্রি, এটা একটা ভালো সুযোগ। তো বাইক নিয়ে আসলে বাইকে ভরতাম, আমার গাড়ি নিয়ে এসেছি, তো গাড়ি তো পেট্রোলের, তো ভাবছি যে 10 লিটার তেল নিয়েই যাই, দেখি একটা হেডফোন
কেমন? তাহলে আমিও একটা হেডফোন নেবো। আচ্ছা ঠিক আছে। 10 লিটার তেল নেবে আর আমরা দুজন হেডফোন নেবো। আচ্ছা ঠিক আছে, 10 লিটার তেল দেবে আর নেবো আর দুটো হেডফোন নেবো। তাহলে তো 20 লিটার নিতে হবে দুটো নিতে গেলে। তাহলে তাহলে আমরা হুম, দেখবো হ্যাঁ আপনি হেডফোন। আচ্ছা ঠিক আছে। সেই হেডফোনটা হবে আমার। ও সেই হেডফোনটা তোমার হবে? আচ্ছা ঠিক আছে তাই। হেডফোন তো পাবো। হ্যাঁ হেডফোন তো পাবোই। এই যে সামনে হচ্ছে পেট্রোল পাম্পটা নতুন চালু হয়েছে, তো মা আবার নিতে বারণ করছে, বলছে একটা হেডফোন নেওয়ার জন্য এখন 10 লিটার তেল নেওয়ার শুধু কোনো কারণ নেই। না ওই দেখো। নেবো। ওই দেখো ডাকছে, পুতুলটা ডাকছে আমাদেরকে, দেখো ওই দেখো। আসবো। আসবো? ও বাবা কত ভিড়! চলো না। ওই দেখো ভিড় কত! দেখলে? ও প্রচুর ভিড় বাবা, অত ভিড়ের মধ্যে লাইন দিয়ে নেওয়া যাবে না। না না অত ভিড়ের মধ্যে তোমাকে হেডফোন দেবো, আমার বাড়িতে হেডফোন আছে। তো বাতকুলে এসে আমার একটু দরকার ছিল, সেই কাজটা মেটালাম। কিষাণ আবার এখান থেকে আবার একটু খাবার কিনলো। বাচ্চা মানুষ কি বলবো আর, নিমন খেয়ে এসে আবার খাবার। তো প্রসাদ আবার একটু দিয়েও দিয়েছে কাকি। এইদিকে তো আসবো। ওই দেখো আমাদের যে রাঁধুনি ছিল ওখানে, রাঁধুনি হচ্ছে আমাদের পাড়ায় বাড়ি, ওনার জন্য আবার একটা প্যাকেট করেছে আর আমাদের জন্য একটা প্যাকেট। উনি আসবে না আজকে, সেই জন্য বাড়ির জন্য একটু প্রসাদ পাঠিয়ে দিয়েছে। এই যে এটা হচ্ছে ওনার প্রসাদ, আর এটার মধ্যে আমাদের জন্য একটু প্রসাদ দিয়ে দিয়েছে, ঠাকুরের প্রসাদ। বাবু রয়েছে, এইটা কিনেছি আমি আর এই যে। বাবার সাথে ব্যাংক থেকে। ওই দেখো বাবু যদি। তো বাড়িতে চলে এসেছি, আর বাবুর জন্য একটু প্রসাদ নিয়ে এসেছি। বাবু প্রসাদ খাচ্ছে, কিষাণ ওই যে একটু রেস্ট করছে, তারপর বই পড়তে বসবে। তো এসে কিষাণু পড়তে বসেছে, আবার আরেকটা নিমন্ত্রণ আছে পাড়াতে, তো সেখানেও কিষাণু বলছে যাবো। মারও মনে হচ্ছে যাওয়ার ইচ্ছে, দেখো মা কিন্তু সাইডে ছাড়েনি। একটু যেতে তো হয়, না গেলে একটা খারাপ দেখা যায়। কিষাণুর এরকম দায়িত্ব আছে। না করলেও আর এই কি প্রাইভেট ওর কাজ কেন কি করি? ব্যাচ পড়েছিস কি তুই? তো এখানেও কালী পুজো, কালী পুজোর নিমন্ত্রণ। ওকা ইটোডে বন্দুক দেবে না, ইটোডে। আচ্ছা ঠিক আছে, তুমি রেখেছো, আমরা রেখেছি থরি। গণেশ ঠাকুর রেখেছিল না? আছে সব। এখন লোক বসছে তুমি আর কথাগুলো কি ওই দেখ, ওই দেখ তোর কাকার গল্প। তো আমরা নিমন্ত্রণ খেতে দিচ্ছি, মার সেই আনন্দ নেই। মার দুঃখ হচ্ছে গিয়ে বাজারে যেতে পারিনি আজকে, হাট মঙ্গলবার না, হাটে যেতে পারিনি, সেই দুঃখ মায়ের এখন। যাচ্ছি নিমন্ত্রণ খেলাম সারাদিন, সেই আনন্দটা বলছেন একবার। তো চলে এসেছি এই পাশেই, কিষাণ স্কুলের পাশে। তো চলে আসলাম আজকে দুটো নিমন্ত্রণ রক্ষা করে। আর এখানেও মানে এটা মানসিক পুজো ছিল, মানসিক পুজো। আর ওই ওই যেখানে কৃষ্ণনগরে গেছিলাম ওখানেও দিনার দিনই ঠাকুর বিসর্জন হয়ে যায়। এখানে গিয়েও দেখছি একটু রাত হয়ে গেছিলো এখানে যেতে, তো বিসর্জন তো হয়েই গেছে। আর মানে প্রসাদ এখানেও খিচুড়ি প্রসাদ, তারপর পায়েস, একটা সবজি, পাঁপড়, চাটনি এগুলো করেছিল। তো সেগুলো আর আমার খেতে ইচ্ছে করলো না, একটু প্রসাদ নিলাম, ঠাকুরের প্রসাদ, ওই নিয়ে চলে এসেছি। আর কৃষ্ণনগরে ওখান থেকে বেশ ভালো করে মানে খেয়ে এসেছি। খিচুড়ির প্রসাদটা আমার একটু ভালোই লাগে, আর মুগ ডাল আর আতপ চালের খিচুড়ি, বুঝতেই পারছো একদম সুন্দর, একটু নরম করেই বানিয়েছিল, দারুণ খেয়েছি। আর একটা নিরামিষ তরকারি করেছিল ব্যাস। আর চাটনি ছিল, চাটনি ছিল না, ওখানে ছিল পায়েস ছিল। তো সব খেয়েছি, খুব ভালো লাগলো। আর কিষাণুকে এক ওই দিদিকে দেখালাম, উনি কিষাণুকে এত ভালোবাসে। আমরা গেছি, আমাদের যখনই বুঝতে পেরেছে যে আমরা এসছি, সাথে সাথে দৌড়ে এসছে। বছর দুয়েক ধরে আমাদের সাথে পরিচয় ওনার। এই কাকির বাপের বাড়ি যেতাম কোনো অনুষ্ঠানে, তো তখন দেখা হয়ে এই পরিচয় হয়েছে। তো তার থেকে খুব ভালো মানুষ। আর মায়ের সাথে তো ভীষণ মানে জমে গেছে। মায়ের সাথে সবারই জমে যায় আর কি, মানে খুবই মানে মাও মিশতে খুব ভালোবাসে মানুষের সঙ্গে। খুব ভালো অনুষ্ঠান দুটো, কালী পুজো অ্যাটেন্ড করলাম, ভালো লাগে বেশ। একটু এখন তো আর বেশি বাইরে বেরোনো হয় না, একটু কাজ বাজ নিয়েই থাকি বাড়িতেই, তো একটু বাইরে নিমন্ত্রণ পেলে আমরা অ্যাটেন্ড করি এবং ভালো লাগে। সবার সঙ্গে একটু দেখা হয়, ঘোরাও হয়, সব রকমই আর কি। আর অনুষ্ঠান বাড়ি সব রক্ষা করবার জন্য আমি, মা আর কিষাণুই আছি, বাবু তো যায় না কোথাও।
বাড়ির আশপাশে কোথাও হলে ইচ্ছে হলে যায়, নাহলে না। তো বাবু একটু নিরিবিলি থাকতে ভালোবাসে। তো প্রসাদ নিয়ে এসেছি, কৃষ্ণনগর থেকে প্রসাদ নিয়ে এসেছি বাবুর জন্য, একটু খিচুড়ি প্রসাদ আর একটু সবজিও নিয়ে এসেছি, আর একটু ঠাকুরের প্রসাদ ওগুলোও দিয়ে দিয়েছে কাকি, একদম গুছিয়ে সুন্দর করে প্লাস্টিকে করে দিয়ে দিয়েছে। তো যাই হোক, এই হচ্ছে আমাদের আজকের দিনটা কাটলো এভাবেই। তো চলো, আসছি আবার আগামী দিন সুন্দর আরও একটা ব্লগ নিই। তো চলো, আজকের মতন বাই বাই।